ইসরায়েল ৬ দশক পর আবারও পশ্চিম তীরে ভূমি নিবন্ধন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। ১৯৬৭ সালের পর প্রথমবারের মতো নেওয়া এই পদক্ষেপকে মানবাধিকার কর্মীরা ফিলিস্তিনি জমি থেকে পরিকল্পিত উচ্ছেদ এবং বর্ণবাদী শাসনকে বৈধ করার একটি আইনি কৌশল হিসেবে দেখছেন। ইসরায়েলি মন্ত্রিসভায় অতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এর প্রস্তাব অনুমোদন করেন, যার মাধ্যমে এই ভূমি নিবন্ধন প্রক্রিয়া পুনরায় চালু ঘোষণা দেওয়া হয়। ভূমি ও আবাসন অধিকার নিয়ে কাজ করা ইসরায়েলি সংস্থা বিমকম জানিয়েছে, সামরিক আদেশের মাধ্যমে ফিলিস্তিনি জমি দখল ২০২৫ সালে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। নতুন নিবন্ধন প্রক্রিয়ায় ইসরায়েল মূলত বসতির সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের ভিটেমাটি ছাড়া করার জন্য একটি আইনি পথ তৈরি করছে। বিমকমের গবেষণা প্রধান মিশেল ব্রায়ার আল জাজিরাকে বলেছেন, ফিলিস্তিনিদের এক বৃহৎ অংশের পক্ষ থেকে নিবন্ধন প্রক্রিয়া অংশ নেওয়া প্রায় অসম্ভব, কারণ ব্রিটিশ ও জর্ডান শাসনামলের পর থেকে পশ্চিম তীরে প্রায় ৭০% ভূমি কোনো আনুষ্ঠানিক নিবন্ধের আওতায় নেই। এছাড়া যাদের নথি আছে তাদের ক্ষেত্রেও মালিকানা প্রমাণের শর্ত এত কঠোর করা হয়েছে যে অধিকাংশ ফিলিস্তিনি তা পূরণ করতে পারবে না। ইসরায়েলের বসতি বিরোধী সংস্থা পিস নামের পদক্ষেপকে ফিলিস্তিনি ভূমির পূর্ণাঙ্গ দখল বা সংযুক্তির অংশ হিসেবে অভিহিত করেছে। সরকার এখন ১০০ বছর আগে ব্রিটিশ বা জর্ডান আমলের নথি চাইছে। খুব কম ফিলিস্তিনি তা দেখাতে পারবেন, ফলে ডিফল্ট নিয়ম অনুযায়ী জমিগুলো ইসরায়েলের নামে নথিভুক্ত হয়ে যাবে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।